গুরুত্বপূর্ণ 9টি আমলের কথা আপনাদের কাছে উপস্থাপন করব। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার সব কিছু থেকে যে ব্যক্তি নিরাপত্তা চায় সে যেন সূরা ইখলাস, ফালাক, নাস এই 3টে সূরা 3বার করে পাঠ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে নিরাপত্তার জন্য আমরা কত আয়োজন করি, কিন্তু একমাত্র নিরাপত্তা যিনি দিতে পারেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এই 3টা সূরা 3বার করে দৈনন্দিন পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমল, জাহান্নাম থেকে মুক্তির জন্য যে আমলটি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা সকালে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে পাঠ করবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নিষ্কৃতি দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সকাল সন্ধ্যা সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পাঠ করো। এই শেষ 3 আয়াত যদি তুমি সকালবেলা পাঠ করো, সারাদিন রহমতের 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। রাত্রবেলা যদি তুমি একবার পাঠ করতে পারো, পুরা রাত আবার তোমার জন্য রহমতের 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, দুনিয়া এবং আখিরাতের সকল চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা 7 বার করে পড়বে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যা 7 বার পড়ো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, দুনিয়া আখিরাতে কল্যাণ চাই আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা বড় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আমরা এই দোয়া করব। নাম্বার 6, হেদায়েতের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 7 নাম্বার যে আমলটি আমরা করব, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সন্তান আছে, সন্তানগুলো যেন নেককার হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করব। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ থেকে এক উত্তম সন্তান দান করেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য সন্তানের জন্য দোয়া করা। 8 নম্বর আমল হলো জালেমের অন্তর্ভুক্ত না হওয়া। আল্লাহ পাকের কাছে দোয়া করা, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেন না। আল্লাহ, জালেমদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করেন না। এভাবে আল্লাহকে দোয়া করা। 9 নম্বর যে আমলটি করব, সে আমলটি হলো পিতামাতার জন্য হৃদয়ে নিংড়ানো, প্রাণ খুলে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই 9টি আমল যদি আমরা দৈনন্দিন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন, রহমত দিবেন, নাজাত দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।